الحمد لله الحمد لله زين النبيين بحبيبه المصطفى ومن على المؤمنين بنبيه المجتبى والصلاة والسلام على خير الورى والصلاة والسلام على سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور إيماننا ورسولنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد اللهم صل
सलातुन या रसूल अल्लाह अलैकुम उस्तुमे अन्ना अज़्ज़ी रसूल नालवी सर हम चोरता बेअकूल सलातुन या उफ्त पैगंबर जे खाती ऐसदून उफ्त जानम अस्वाबत गश्त खून सलातुन या أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم والله يجتبي إليه من يشاء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه يا غوث المعظم نور هدى مختار نبی مختار خدا یا غوث معظم نور هدى مختار نبی مختار خدا سلطان جوانم قطب اولا سلطان جوانم قطب اولا راز جلالت अर्द समा है राज जलालत अर्द समा या गौसे मुअज़्ज़म नूरे हुदा या गौसे मुअज़्ज़म नूरे हुदा मुख्तार नबी मुख्तार खुदा मुख्तार नबी मुख्तार खुदा दर सिद्दीक़ हमा सिद्दीक़ वशी दर आदम अदालत चूए मरी आई काने आया उस्मान नशी आई काने आया उस्मान नशी मानिंद गरीबा जोग सखा सुल्तान जवानम कुतुब औला राज जलालत अर्द समा या गौसे मुअज़्ज़म नूरे हुदा मुख्तार नबी मुख्तार खुदा मुख्तार नबी मुख्तार खुदा दर बज़्म नबी तो अली फानी
والإنس غوث مشرقي قطب عالم عظيم المرتبة كامل الولي محسن أمة حضرت حضور غوث پاک رضی اللہ تعالی عنہ قدس پاকের দিনে আল্লাহ যাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছে বিশেষত পরমসিদ মুসরাত খওয়াতিন আযম রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা ফিদ দামাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে নবীর মাসের পাশাপাশি গৌস পাকের মাস দিয়েছে, সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ্য করে দরুদ সালামের নজরানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে দৌলত রহমাতুল লিল আলামিন নবী नबी दूजहा सरवारे दूजहा इमामुल अंबिया फखरुल अंबिया हजरत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর কদমে যেই নবীর উসিলায় আমরা গৌসে পাক পেয়েছি, সেই রাসূল কায়নাতের কদমে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে পৌঁছিয়ে দিক, সকলে বলুন আমিন। আগামীকাল গৌসে পাকের ফাতিহা, গৌসে পাকের ফাতিহা আপনারা জানেন এটা গৌসে আযম অর্থাৎ সমস্ত বলিরা যার কদম বলিদের কাঁধের মধ্যে না পড়লে বলি হওয়া যায় না। সমস্ত আমাদের নবী হচ্ছে ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী হচ্ছে আমাদের নবী। আর হযরত হুজুর গৌসে আযম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সমস্ত বলিদের বলি, যার কদম বলিদের কাঁধে না পড়লে বলি হওয়া যায়। আগামীকাল তার ফাতিহা, আগামীকাল ইনশাআল্লাহ আমরা সবাই আদায় করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে সাবধান করছে। আল্লাহ কাউকে যখন সতর্ক করতে চাই, কাউকে যখন কোন একটা গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আল্লাহ যখন মানুষের মনোযোগ আনতে চাই, মানুষ যখন অন্যমনস্ক হয়ে যায়, আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষের মনকে আল্লাহর দিকে ঘোরাই। আল্লাহর দিকে মানুষ যখন পথ চলতে চলতে পথ হারা হয়ে যায়, আল্লাহ আল্লাহর ওলিদের মাধ্যমে মানুষকে সঠিক পথের দিশা দেখায়। সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহর ওলিদের সাথে যখন বেয়াদবি করতে চায়, অনেকে করে না, দেখেন আল্লাহ কি বলছে, মানুষ যখন আল্লাহর ওলিদের মান মর্যাদা ভুলে যায়, আল্লাহ তাদেরকে সতর্ক করার জন্য কোরআনের মধ্যে এবং কিছু কিছু হরফ আয়াত ওয়াক্ত নাযিল করেছে। আল্লাহ বলছে আলা আলামানি সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, নিজের মধ্যে সচেতনতা তৈরি করো। ইন্না আউলিয়া আল্লাহ, আমি আল্লাহ যাদেরকে বন্ধু বানিয়েছি, যারা আমার প্রেমে বিভোর হয়ে গিয়েছে, যার মান যারা আমি আল্লাহর প্রেমে কাটিয়ে দিয়েছে, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার ওই সমস্ত বান্দাদের লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওই সমস্ত বান্দাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। তাদের মধ্যে পেরেশানি থাকবে না। তারা যখন কবরের মধ্যে আসবে, আমি আল্লাহ তাদেরকে তোমার মতো গ্রহণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বলি চাইলে আপনিও হতে পারবেন, যদি ওলি হওয়ার মতো কাজ যদি আমিও করি, আমিও ওলি হতে পারবো। আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। কিসের
বলি হতে পারে, নবী হতে পারে। কোন মহিলা যদি ইবাদত করে, ইবাদত করতে করতে যদি আল্লাহর প্রিয় হয়ে যায়, ওই মহিলাও বলি হতে পারে। মানুষ ইবাদতের মাধ্যমে, একজন মানুষ যখন নফল ইবাদত বেশি বেশি করবে, আল্লাহর জিকির যখন বেশি বেশি করবে, নবীর পাকের উপর যখন ধর্ম শরীফ বেশি বেশি করবে, ওই মানুষটাকে আল্লাহ বলি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলছে বলিকা আল্লাযীনা আমানু, বলি হওয়ার জন্য ঈমান লাগবে। কি লাগবে? ঈমান ছাড়া বলি হওয়া যায় না। ঈমানটা আসবে আপনি যদি, আমি যদি আল্লাহকে ভয় করার মতো করি, আমি এখানে একরকম, বাহিরে গিয়ে আরেক রকম, ঘরে গিয়ে আরেক রকম। আমি যদি আমার নীতি থেকে সরে যাই, আমাদের কিছু নীতি আছে, কিছু নীতি নাই। আমরা মুসলমান হিসেবে আমাদের কিছু গাইডলাইন আছে, নীতি আছে। আল্লাহ বলেন যদি আমার নীতির নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর নীতির নাম কি? আল্লাহ বলছে ওই সমস্ত মুমিনরা যদি তাকওয়া অবলম্বন করে, আমার যদি নীতি মানে, আমি আল্লাহ তাদেরকে তাকওয়ার বদলে ঈমান দিব, ঈমানের বদলে বলি বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আমার ওই বলিদের দুনিয়াতেও কোনো ভয় নাই। ওরা যখন দুনিয়া থেকে কবরের মধ্যে আসবে, ওদের কবরের মধ্যে কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহর কালামের মধ্যে বলেন ওয়াল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যখন কাউকে পছন্দ করেন, আল্লাহ যখন কারোর উপর দয়া করেন, কারোর উপর রহমত করেন, আল্লাহ তাকে প্রথমে তাকওয়া দিয়ে নির্বাচন করেন। আল্লাহ তাকে নির্বাচন করেন ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ তাকে তার দিকে রাখেন। সুবহানাল্লাহ। এখন চিন্তা করুন আমাদের ভাগ্যটা কত ভালো। আল্লাহ যাদেরকে নিজের দিকে ডেকেছে তারা ভরি হয়েছে, তারা আর জানে যে সমস্ত ভরিরা আমাদেরকে তাদের দিকে ডেকেছে, আমরা সুন্নি হয়েছি। সুবহানাল্লাহ। সুন্নিরা কোনদিন মূর্তি পূজা পাহারা দেয়, কিন্তু আপনি যদি বাতিলদের অবস্থা দেখেন, এক সপ্তাহ এবার পূজা গেছে না পূজা, আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, এরা পূজা মণ্ডপে মণ্ডপে গিয়ে গীতা পাঠ করছে, পূজার মধ্যে গিয়ে প্রসাদ খাচ্ছে, পূজার মধ্যে দিয়ে তাদের সাথে সম্প্রীতি প্রকাশ করছে, আরো করছে মুসলমানের রোজা, হিন্দুদের রোজা। নাউজুবিল্লাহ। ঈমান থাকবে না, ঈমান থাকবে করতে, এরা তো মুস্তাহিদ করতে করতে ঈমান চলে গেছে। কিসের হিন্দুদের? নাউজুবিল্লাহ। বলছে মুসলমানের রোজা, হিন্দুদের রোজা এক। এগুলা কি কখনো হয়? আল্লাহ বলছে ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম, যখন কেউ যখন মূর্তি পূজার দিকে ঝুঁকে পড়বে, ফালা তাকউদু মাআহুম, তোমরা তার কাছেও যাবে না, তার সাথে বসবে না, তার সাথে মিশবে না, তার সাথে আত্মীয়তা পর্যন্ত করবে না। আল্লাহ বলেছে কে? এখন যারা আল্লাহ বলেছে, যারা নিজ করে পূজা করে তাদের সাথে মিশিও না। যদি তাদের সাথে যারা মিশে, আচ্ছা বলেন, আল্লাহ বলেছে মূর্তি পূজা করিও না, যারা করে তাদের সাথে মিশিও না, তাদের সাথে এক হইও না। এখন যারা মূর্তি পূজা করে নাই কিন্তু মিশেছে, আল্লাহর আইন অমান্য করছে, কথা বলেন। আচ্ছা সুন্নি, কোন সুন্নি কি এমন কোন সুন্নি আছে যে মূর্তি পূজা গিয়ে বলছে ভাই আমি তোমাদের সাথে আছি? আপনি যদি একজন হিন্দুকে সারা জীবন অভিযান, আমাদের পাশে কিন্তু আপনাদের পাশে হিন্দু ভাড়া আছে না? আচ্ছা বলেন, কোন হিন্দু কি আপনাদের
জুমার নামাজ দেখতে আসছে? কথা বলেন না, দেখতে আসছে? কোন হিন্দু কই আমাদের আমরা তো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনি যদি হাজারে মন্দির যান, এটা মন্দির এটা মসজিদ, ওরা মন্দিরে যাবে, কিন্তু মুসলমানের মসজিদে আসছে, কিন্তু মুসলমান পরিচয় দানকারী সম্প্রীতি জানাচ্ছে। আল্লাহ বিধর্মীদের সাথে সম্প্রীতি জানানোর ধর্ম ইসলামকে করে নাই। নাউজুবিল্লাহ। কোন যারা এগুলো করে, এগুলো নয়তো রাজনীতির জন্য করবে, নয়তো আল্লাহ তাদের কাছ থেকে ঈমান ছিনিয়ে নেওয়ার কারণে করেছে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক। সকাল বলুন আমিন। পরিশোধ করুন সালাতুনিয়া। আমি কিছু মানুষকে আমার বলি বানিয়ে আমার দিকে ঘুরিয়ে দিই। আপনি দেখবেন আল্লাহ যারা বলি হয় তারা অধিকাংশ দুনিয়া বিমুখ হয়। আল্লাহ যারা বলি হয় তারা মানুষকে কিভাবে বাঁচাবে এই চিন্তার চেতনা নিয়ে চলে। আল্লাহ আমাদের উপর এমন ইহসান করেছেন, আল্লাহ আমাদেরকে বলিদের মাঝারে পাঠাচ্ছেন, হিন্দুদের দুর্গা পূজায় পাঠাচ্ছেন না। আলহামদুলিল্লাহ। এখন আপনি বলি চিনবেন কিভাবে? আল্লাহ হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেন, ইযআরু যিকিরাল্লাহ, সুবহানাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সে বলি। সে একটা কথা চিন্তা করুন, অনেক মাদ্রাসার ছেলে আছে যাদেরকে মানুষ সালাম দেয় না, এরকম নাই? মনে করেন আমি মাদ্রাসায় পড়ছি, তো আমি যদি আমার ড্রেসটা যদি চেঞ্জ করে যদি শার্ট প্যান্ট পরি, আমাকে কেউ সালাম দিবে? কিন্তু আমরা যারা রবে ইসলামী লেবাসে আছি, আমাদেরকে মানুষ সালাম দিচ্ছে না। অনেক দেখবেন যখন মানুষ যখন নিজের বেশ পরিবর্তন করে সম্মান হারাতে হয়, কি হারাতে হয়? ঠিক আল্লাহ যাদেরকে বলেই বানিয়েছে তাদের সাথে যারা বেয়াদবি করবে, তাদের মাজারকে যারা পূজা করছে বলবে, আল্লাহ তাদেরকে বাস্তবিক ক্ষেত্রে পূজায় নিয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। তাদের না বলে আর সুন্নিরা মাজারে গিয়ে মাজার পূজা করে, নয় নয়। আল্লাহ রাসূল হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেন, তোমরা জিয়ারত করো, জিয়ারতের মাধ্যমে তোমাদের পরকালের কথা স্মরণ আসবে। যখন তোমরা জিয়ারত করবে, জিয়ারতের মাধ্যমে আল্লাহর কথা স্মরণ আসবে। এটা হচ্ছে রাসূলের নির্দেশ। কার নির্দেশ? এখন এরা জিয়ারত করে না, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাদেরকে মূর্তি পূজার বানিয়েছে। এগুলো হবে যারা প্রসাদ খাচ্ছে, পূজা করছে, পূজার সাথে সম্প্রীতি দেখাচ্ছে, এগুলো কখনো ইসলামী নৈতিকতা হতে পারে না। বলে চিনবেন কিভাবে? যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এখন সর্বোত্তম মানুষকে, সর্বোত্তম বলিকে খায়রুম মান যাক্কারাকুমুল্লাহু বিয়াদিহি, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এবং যার মজলিসের মধ্যে বসে আপনি যার সাথে মিশলে যখন তার কাছ থেকে কিছু শিখতে পারবেন। আল্লাহর ওলি বলা হয় তারা কখনো সময় অপচয় করে না। সময় অপচয় করে আমরা যেভাবে বেহুদা কাজকর্ম করে সময় অপচয় করি, যারা আল্লাহর ওলি হয়, আল্লাহ যাদেরকে নির্বাচন করেছেন ওলি হিসেবে, তারা তাদের সময়কে কখনো অপচয় করে না। আপনি যখন তাদের সাথে হাঁটবেন, তারা আপনাকে বিভিন্ন পদ্ধতি শিখাবে ইসলামের। আপনি যখন তাদের মাঝারে যাবেন, আপনার অন্তরটা আল্লাহর দিকে করে দিবে। আপনি যখন তাদের হাতে বায়াত করেন, আল্লাহর ওলিদের সঙ্গে অনেক মানুষ নামাজ পড়তো না, ওলিদের সুহবতের কারণে
নামাজ পড়ছে এরকম অ্যাভেলেবল। আল্লাহ বলেন ওলি বলা হয় যার সাথে হাঁটলে যে সময় অপচয় করে না। আপনি যখন তার সাথে মিশবেন, আপনাকে যিনি কিছু না কিছু শিখাবে, আপনি যখন তাকে যখন অনুসরণ করতে চাইবেন, তার কাছে বেহুদা কাজকর্ম পাবেন না। আপনি যখন তার কাছে যাবেন, আপনি তার কাছে শরীয়ত গ্রহণ করে না এরকম কোন কিছু বলিদের কাছে পাওয়া যায়। আবার গাছতলায় বাসতলায় বলি হলে এগুলো বলি। একটা কথা মনে রাখবেন, বলি দুটা জিনিসের নাম, একটা হচ্ছে শরীয়ত, আরেকটা হচ্ছে তরিকত। কি? শরীয়ত তরিকত বলেন না, শরীয়ত তরিকত। শরীয়ত না থাকলে বলি হওয়া যায় না। বলি হওয়ার জন্য শরীয়ত লাগে, বলি হওয়ার জন্য তরিকত লাগে। শরীয়ত হচ্ছে ইসলাম। আপনি যদি পানি ছাড়া নৌকা চলবে না, আপনি পুকুরে পানি না থাকলে নৌকা একটা রাস্তায় চলে যেতে চলবে? বলছেন শরীয়ত হচ্ছে পানি, তরিকত হচ্ছে নৌকা। শরীয়ত যদি তাকে তরিকত কাজ করবে, শরীয়ত যদি হয় মাথার চুল, তরিকত হচ্ছে সেটা। তরিকত এখন মনে করেন যাদের মাথায় চুল নাই, তারা সারাদিন যদি চিরুন দিয়ে এরকম এরকম করে, তার চুল আসবে? আসবে না। সেজন্য যে ব্যক্তি বলবে আমি শরীয়ত মানি না, তরিকত মানি, বুঝতে হবে সে বন্ধ। কি? কারণ শরীয়ত ছাড়া বলি হওয়া যায় না। বলি শরীয়ত ছাড়া হওয়া যায়। আল্লাহ বলছে আমি মুসলমানদেরকে পরিপূর্ণ বাঁচানোর জন্য আমার নবীর শরীয়ত দিয়েছি। যারা শরীয়তের উপর অনুসরণ করেছে তারা তাকওয়াবান হয়েছে, যারা তাকওয়া মেনেছে তারা মুমিন হয়েছে, যারা মুমিন হয়েছে আমি প্রত্যেক মুমিনকে বলি বানিয়েছি। সুবহানাল্লাহ। আপনি দেখবেন এমন অনেক অনেক মানুষ আছে, সাধারণ মানুষ, কিন্তু তার কবরটা যখন 20 বছর পর 50 বছর পর যখন খোঁড়া হয় অথবা ভেঙে যায়, তার কবরের মধ্যে তার কাফন অক্ষত থাকে। সুবহানাল্লাহ। তার কাফন দাগ হয়ে যায় না কেন? ওই ব্যক্তিটা শরীয়ত মেনেছে, নির্দিষ্ট কিংবা কোনো আল্লাহর ওলির সোহবতে গিয়ে তরিকতের শিক্ষা নিয়েছে, ওনার পীর ওনাকে যে পথ দেখিয়েছে, যেই পথে হাঁটতে বলেছে, পীরের দেখানো ওই ব্যক্তি সাধারণ হলেও যখন শরীয়ত মেনে পীরের দেখানো পথে যখন চলেছে, আল্লাহ মারা যাওয়ার পথটাকে বলি হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। এরকম সমুদ্রের পাশে সমুদ্র ভেঙে যাচ্ছে, কিন্তু 20 বছর 40 বছর আগে কবর দিয়েছে, এখন এখনো কত আছে। সুবহানাল্লাহ। এখন দেখুন আগামীকাল যার পুলিশ হবে ওনার নাম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। সবাই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন আমি এমন এক আল্লাহর ওলি, আল্লাহ আমাকে এমন এক মর্তবা বানিয়েছে, সমস্ত নবীদের নবী হচ্ছে আমাদের নবী, সমস্ত ওলিদের ওলি হচ্ছে গাউসে আযম। সুবহানাল্লাহ। উনি বলেন যদি কেউ ওলি হতে চায়, গরীব নওয়াজ হিন্দুস্তানের জমিনের মধ্যে থেকে হযরত গাউসে আযম যখন বাগদাদ থেকে ডাক দিচ্ছে, আমার কদম সমস্ত ওলিদের উপরে পড়বে, তখন ওলি হবে। ওলি হতে চাইলে আমি গাউসে আযমের কদমকে কাঁধে নিতে হবে। আমার গাউসে আযমের কাঁধে কদম যখন কোন ব্যক্তির কাঁধে পড়বে সে ওলি হয়ে যায়। তাই যখন মহিউদ্দিন সৃষ্টি গরীব নওয়াজ হিন্দুস্তানের জমিন থেকে ডাক দিচ্ছে, ইয়া গাউসে আযম, আপনি ঘোষণা দিচ্ছেন আপনার কদম যদি কাঁধে পড়ে ওলি হয়, আমার মন চাই আপনার কদম আমার কাঁধে নয়, আমার চোখে এবং মাথায়
আব্দুল্লাহ শাহ ওনাকে যদি আপনি যদি সিলেটে গিয়ে বলেন চিনবে না, চিনবে? দুজন বলি আছে যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড পুরো বিশ্ব চিনে। একজন হচ্ছে গৌসে আজম, আরেকজন হচ্ছে গরিব নওয়াজ। ওনারা হচ্ছে সমস্ত বিশ্ব জগতের বলি। সুবহানাল্লাহ। গৌসে আজমের জন্ম হচ্ছে 470 কখন? এখন থেকে প্রায় 1000 বছর আগের মানুষ, কিন্তু তার আলোচনা এখনো বাকি আছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ বলেন, আমি যখন কাউকে পছন্দ করি, আমি যখন মানুষকে, আল্লাহ এক একজনকে এক এক ভাবে স্মরণ রাখে। আপনি যদি বলেন ফিরআউন, আপনি যদি বলেন নমরুদ, আপনি যদি বলেন আবু লাহাব, আপনি যদি বলেন উতবা শাইবা কাফের, তখন আপনার অন্তরের মধ্যে ঘৃণা আসবে। কি আসবে? আচ্ছা বলেন তো, ফিরআউনের সাথে কি আমাদের ব্যক্তিগত দুশমনী আছে? বলেন একটু। যারা কাফের আমাদের সাথে, তাদের সাথে ব্যক্তিগত দুশমনী, কিন্তু ব্যক্তিগত দুশমনী না থাকলেও আপনি যদি বলেন ফিরআউন, আপনি যদি বলেন বড় বড় কাফের যাদের নাম, আপনি যদি বলেন বুদ্ধি, যদি ঈমান থাকে ঘৃণা আসবে। সুবহানাল্লাহ। কি আসবে? ঘৃণা। মানুষ, কিছু মানুষকে আল্লাহ ঘৃণা দিয়েছি নাই, আর কিছু মানুষকে আল্লাহ মহব্বত দিয়েছি নাই। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন গৌসে আজম জিলানী, আমাদের হৃদয় শীতল হয়ে যায়। আল্লাহর ওলিদের নাম শুনলে আমরা যারা সুন্নি দাবি করি, আল্লাহ যাদেরকে আমাদেরকে ওলিদের প্রেমিক বানিয়েছে, আল্লাহ যাদেরকে নির্বাচন করেছেন, আমাদেরকে ওলিরা নির্বাচন করে তাদের দিকে ঝুঁকিয়েছেন, তাদের নামগুলো শুনলে আমাদের অন্তর শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। হয়ে যায় না? কেন? আল্লাহ বলে ওয়াহদি ইলাইহি মান ইউনিব। ইউনিব মানে ঝুঁকিয়ে দেওয়া। ইউনিব মানে আল্লাহ, আমি যাকে হেদায়েত দিই তাকে হেদায়েতের দিকে ঝুঁকিয়ে দিই। হেদায়েত যেদিকে যাবে আমি ওই ব্যক্তিকে সেদিকে চালাই। সুবহানাল্লাহ। তাহলে উনি 1000 বছর আগের মানুষ হলেও ওনাকে মানুষ চিনছে না। উনি, ওনার নাম হচ্ছে, ওনার উপাধি হচ্ছে মহিউদ্দিন। কি? মহিউদ্দিন মানে হচ্ছে দিনকে উজ্জীবিতকারী, দিনকে বাঁচানোওয়ালা। আমার হচ্ছে যখন একদিন রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, উনি দিনকে একজন জীর্ণ শীর্ণ মানুষের রূপে দেখতে পেলেন। ওই জীর্ণ শীর্ণ ব্যক্তি যখন গৌসে আজমকে সালাম দিলেন, সালামের উত্তর দিয়ে আমার গৌসে আজম যখন ওই ব্যক্তিকে যখন হাত ধরে টানলেন, ওই ব্যক্তি বলল, আমি হচ্ছি ইসলাম। আপনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। ইসলাম যখন কলঙ্কিত হয়ে যাচ্ছে, ইসলামের মধ্যে যখন ছায়া পড়ছে, ইসলামের মধ্যে যখন দাগ লাগছে, কলুষিত হচ্ছে, আল্লাহ আপনার মাধ্যমে আপনি নানার ইসলামকে আবার যা বাঁচাবেন। সুবহানাল্লাহ। ইসলাম আল্লাহ এক এক যুগে এক একবার বাঁচায়। উনি 1000 বছর আগের মানুষ, কিন্তু এখনো পর্যন্ত তার যারা বলি হয়, তার যারা মুরিদ হয়, আপনি যদি এখান থেকে মনে মনে চিন্তা করেন আমি আজ থেকে গৌসে পাকের মুরিদ, সুবহানাল্লাহ, তাহলে আপনি গৌসে পাকের মুরিদ হয়ে যাবেন। আপনি যদি মনে মনে চিন্তা করেন আমি যখন কাল কিয়ামতের ময়দানে উঠব, গৌসে আজমের পাশে গিয়ে গৌসে আজম যে বলে থাকবে, আমার রাসূল যে বলে থাকবে, গরিব নওয়াজ যে বলে থাকবে, আমি তাদের কাছে মুরিদ হয়েছি, আমি তাদেরকে অনুসরণ করেছি, তাদের আনিত তরিকতকে আমি মনে প্রাণে বিশ্বাস করেছি, তারা আমার রাসূলের যে শরীয়তের দিশা দিয়েছে আমি ওই শরীয়ত মেনেছি। আপনি যখন কথাগুলো মনে মনে বলে যখন বলবেন আমি এখন থেকে গৌসে পাকের হাতে বায়াত হয়েছি, আপনার বায়াত গৌসে পাক বলে দিচ্ছেন, আমি ওই ব্যক্তির বায়াত যদি মন থেকে হয় আমি গৌসে আজম কবুল করব। সুবহানাল্লাহ।
উঠেছে কি উঠে নাই এই বিষয়ে যখন দ্বিধা দেখা দিয়েছে, আমরা কি রোজা রাখবো নাকি রোজা রাখবো না, এই বিষয়ে যখন মানুষের মাঝে যখন মতামত দেখা দিয়েছে, বলছে হযরতে আবু মুসা সালেহ জঙ্গির ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করেছে, যে সন্তানের চেহারা দুনিয়ার কারো চেহারার সাথে মিলছে না। ওই চেহারা ওই সন্তান নাকি জন্ম হওয়ার পর থেকে কিছু খাচ্ছে না। ওই সন্তান যদি সন্ধ্যাবেলায় যদি ইফতারের টাইম হয়, ইফতার করে তখন বুঝবেন আশ্রয় চলছে। সুবহানাল্লাহ। ছোট অবস্থায় মানুষকে দীক্ষা দিচ্ছেন, কারণ আল্লাহ তাদেরকে জগতের বলি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন ওনাদের এরকম গৌসে আজম আসবে কেমনে? হযরতে আবু মুসা সালেহ জঙ্গি হুনিয়া আওলাদে রাসূল। একটা কথা মনে রাখবেন, আওলাদে রাসূল যতক্ষণ পর্যন্ত শরীয়তের উপর থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো আওলাদে রাসূলের সাথে বেয়াদবি করা যাবে না। কারণ আপনি আওলাদে রাসূলের কাছে সনদ বুঝতে পারবেন না। আপনি যদি বলেন আপনি যা আওলাদে রাসূল আমাকে সনদ দেন, কাল কিয়ামতের ময়দানে আপনি যার কাছে আওলাদে রাসূল হওয়ার কারণে সনদ খুঁজেছেন, রাসূল যদি আপনাকে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, উম্মত তুমি যে আমার আওলাদ থেকে সনদ খুঁজেছ, আমার আওলাদে যে উনি যে আমার আওলাদ রাসূল বলার পরেও তুমি বলেছ তুমি যদি আওলাদ রাসূল হয় বংশনামা দেখাও, বান্দা তুমি যে আমার উম্মত, এখন আমাকে বংশনামা দেখাও, বাঁচা যাবে? রাসূল যদি খুঁজে উম্মত তুমি যে আমার উম্মত দাবি করছো, তোমার কাছে তো একটা লিস্ট থাকার কথা, তুমি দুনিয়াতে অবস্থায় একজন আমার আওলাদ যখন বলেছে আমি রাসূলের কায়নাতের আওলাদ, তুমি আমি রাসূলের আওলাদ থেকে যখন নসলনামা খুঁজেছ, সিলসিলা খুঁজেছ, বংশপত্র খুঁজেছ, এখন তুমি যে আমার উম্মত এটা তোমার বংশপত্র আছে। সেজন্য আল্লাহ রাসূল যদি দাবি করে, আপনার যদি মানতে মনে না চাই তাহলে বুঝবেন, যদি মানতে মনে না চাই চলে আসবেন, ওনার সাথে ঝগড়া করা যাবে না। কেউ যদি আওলাদ রাসূল, হ্যাঁ সে যদি আওলাদ রাসূল না হয় তাহলে জাহান্নামে যাবে দাবি করার কারণে। যদি আওলাদ রাসূল হয়ে যায়, আপনি যদি তার কাছ থেকে তার ওয়ারিস সনদ খুঁজেন, ওই ওয়ারিস সনদের হক যে কোনো পর্যায়ে হোক, সে আওলাদ রাসূল বাস্তবিক ক্ষেত্রে হয়ে গিয়েছে, কিয়ামতের ময়দানে এই সনদ খোঁজার কারণে রাসূলের কায়নাতের কাজ করে বেড়াতে হবে। পুরুষের কোন সালাতুনিয়া একটা সুপ্রসিদ্ধ ঘটনা, যে ঘটনাটা অনেক মানুষ জানে। আবু মুসা জঙ্গি যখন আল্লাহর দিদারে দেওয়ানা হয়ে মানুষ যখন আল্লাহর প্রেমে বিভোর হয়ে যায়, তখন তার কাছে দুনিয়াবি খুশ কত বেশি থাকে, সেই ব্যক্তি শুধু আল্লাহ আল্লাহ বলে চলে। আবু মুসা সালেহ জঙ্গি হযরত পাকের আব্বাজান যখন হাঁটছেন, উনি জঙ্গলে হাঁটছেন, হাঁটার সময় একটা সমুদ্র পাশ দিয়ে যাওয়ার সময়, এবার আপনারা জানতে বললাম, যাওয়ার সময় উনি একটা ফল পেলেন। ওই ফলটা খাওয়ার পর উনি মনে মনে ধারণা করলেন, একটা কথা মনে রাখবেন, কোন জিনিস মনে করেন আপনি রাস্তায় কিছু ঠোকাই পাইছেন, মানুষ খুঁজে পাই না, করে পাই না, এটা যদি অল্প হয় এটা খাওয়া যাবে। মনে করেন আপনি গুরুত্বপূর্ণ একটা জিনিস পেয়েছেন, এই জিনিসটা রেখে আপনার কাছে এক সপ্তাহ পর্যন্ত যে এলাকায় পেয়েছেন, ওই এলাকায় মাইক দিয়ে পাবলিসিটি করতে হয়। শরীয়তে সহজ নয়। আপনার ভাই বড় করে যে বাবার বেলা এলেন ময়ূর কিছু ভাইলি ধোয়াই বানানোর পরে ইয়ে যদি দাম জিনিস দিয়ে ইয়ে লইরা এক সপ্তাহ নিজের পকেটে চেয়ারের পাবলিসিটি করা হয়। এমনি এখন তো কিসের পাবলিসিটি, মানুষের ঘর থেকে জিনিস শুরু করে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন আমিন। হযরতে হুজুর গৌসে আযমের আব্বাজান যখন ওই ফলটা পেলেন, উনি কেনেন, কারণ এটার কোনো এই ফল এটা বেশি আসছে, এটার মালিক নির্ণয় করাও কঠিন, আর এটা হচ্ছে সামান্য পরিমাণ। আপনি যদি 10 টাকা খুঁজে পান, এটার জন্য পাবলিসিটি করতে হবে। আপনি যদি অতিরিক্ত যে সম্পদ আমার কাছ
ক্ষতি হবে, কিন্তু আমার কাছে থেকে যদি কোটি টাকা হারিয়ে যায় আমার ক্ষতি হবে না? কথা বলেন, কোন ব্যক্তির কাছ থেকে যদি সামান্য এমন জিনিস হারিয়েছে যে জিনিস হারানোর মাধ্যমে ওই মানুষের ক্ষতি হচ্ছে না, তখন ওগুলোর জন্য পাবলিসিটি করা লাগবে না। আপনি এমন একটা জিনিস খুঁজে পেয়েছেন যে জিনিসটা খুঁজে পাওয়ার কারণে ওই জিনিসটা যদি যার জিনিস তার কাছে যদি না পৌঁছাতে পারেন ওই ব্যক্তির ক্ষতি হবে, তাহলে আপনাকে অবশ্যই পাবলিসিটি করতে হবে নিজ টাকায়। কি নিজ টাকায়? শরীয়ত খুব সুন্দর, ইসলাম অনেক সুন্দর। হযরতে ঈসা আযমের আব্বাজান যেতে যেতে উনি আল্লাহর রাসূল, উনি হাঁটতে হাঁটতে আব্দুল্লাহ সুরমাই গৌসে পাকের নানা, উনি সমুদ্র তীর ধরে হাঁটতে হাঁটতে যখন ওই বাগানের কাছে গেলেন, দেখলেন ওই বাগান থেকে যে ফলটা ছিঁড়ে পড়েছে, ওই ছিঁড়ে পড়ার জায়গাটা এখনো দেখা যাচ্ছে। উনি গিয়ে বলছে, হুজুর, আমি আপনার বাগান থেকে একটা ফল সম্ভবত ছিঁড়ে পানিতে পড়েছে, ওটা সমুদ্রের পানি ভেসে নিয়ে যাচ্ছে। আমি যখন সমুদ্রের পার দিয়ে হাঁটছিলাম ওই ফলটা দেখার পর আমি ওই ফলটা নিয়ে ভক্ষণ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। তো উনি বলছে, একটা ফল পাওয়ার কারণে, যদি সামান্য একটা ফলের কারণে এই ব্যক্তি যদি এত লম্বা সমুদ্র হেঁটে হেঁটে যদি ফলের মালিককে খুঁজতে পারে, তাহলে এই মানুষের তাকওয়া কতটুকু এগুলো আল্লাহ জানে। সুবহানাল্লাহ। উনি বলছে, আমি তো, উনি মনে মনে বলছে, আমি মনে মনে ওনার মতো একজন ছেলে খুঁজছি আমার মেয়েকে হস্তক্ষেপ করার জন্য। উনি বলছে, বাবা, আমি তোমাকে ক্ষমা করবো যদি তুমি আমার এখানে যদি চাকরি করো। দেখেন, আমরা কিন্তু উনি না, উনি বলছে, আমি বিনিময় নয়, আমি চাই তুমি আমার বাগানের ফল পেয়েছ, এই ফলের বিনিময়ে তুমি আমার এখানে চাকরি করো। উনি চাকরি করেছে কেন? কারণ আরেকজনের হক এমনি এমনি ধ্বংস করা যায় না। আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহ যদি দয়া হয় আল্লাহ আপনাকে মাফ করতে পারে, রোজা না রাখলেও দয়া হলে মাফ করতে পারে, কিন্তু আপনি যদি আরেকজনের হক নষ্ট করেন, এটা ওই বান্দা যতক্ষণ মাফ করবে না আল্লাহও মাফ করবে না। নাউজুবিল্লাহ। উনি মেনে নিয়েছেন তাকওয়ার কারণে। ওই আবু সালেহ মুসা জঙ্গির খেদমত করতে করতে যখন ওনার খেদমত পুরো হয়েছে, বলছে, হুজুর, আপনি আমাকে যে শর্ত দিয়েছেন, যতদিন পর্যন্ত খেদমত করতে বলেছেন, আমি আবু সালেহ মুসা জঙ্গি ততদিন খেদমত করেছি। হুজুর, আমি এখন কি রুখসত পেতে পারি? বলে, নয়, আমার কাছে একটা মেয়ে আছে, যে মেয়ের হাত নাই। আমার কাছে এমন একটা মেয়ে আছে যে মেয়ে পায়ে হাঁটতে পারে না। আমার কাছে এমন একটা মেয়ে আছে যে মেয়ের চোখে দেখে না, যে মেয়ের কানে শোনে না। ওই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। আচ্ছা বলুন তো, সাধারণ মানুষ যাদের কাছে তাকওয়া নাই, একজন যুবককে যদি বলা হয় তুমি এমন একজন মেয়েকে বিয়ে করো যে মেয়ে অন্ধ, যে মেয়ে কানে শুনে না, যে মেয়ে বুবা, যে মেয়ে ল্যাংড়া, হাতে দেওয়ার শক্তি নাই, বিয়ে করবে কেউ? করবে না। কিন্তু উনি দেখুন এমন বর্তমান তাকওয়া, আল্লাহ ওনাদের ভিতর তাকওয়াটা কিভাবে দিয়েছেন। ওলি হওয়ার জন্য যে তাকওয়া লাগে, তাকওয়াটা ওনাদের ভিতরে আল্লাহ কিভাবে দিয়েছেন। উনি বলে, আপনি যদি আপনার ওই ল্যাংড়া বুড়া মেয়েকে যদি বিয়ে করলে, আপনি যদি আপনার যে হক আমি পেয়েছি, যে ফলের হক আপনি আমার কাছে পাচ্ছেন, ওই হক যদি মাফ করেন, ওই ল্যাংড়া বুড়া মেয়েকে আমি বিয়ে করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহকে কিভাবে ভয় করতে হয়। সাধারণ মানুষ এমন অনেক গাছতলায় বাসতলায় বলি দাবি করলে বলি হওয়া যায় না। বলি হওয়ার জন্য তাকওয়ার সর্বোচ্চ স্তরে পৌঁছাইতে হবে, যে ওনারা নমুনা দেখিয়ে যাচ্ছেন। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি যখন ওনার স্ত্রীর সাথে বিবাহ হওয়ার
পর যখন স্ত্রীর সাথে মোলাকাত করতে লাগলেন, এমন এক সুন্দরী রমণী দেখলেন যে নারী চাঁদের চাইতেও বেশি সুন্দর। উনি এখন বেরিয়ে আসছে, বলছে হে আব্দুল্লাহ সানাই, হে আব্দুল্লাহ সানাই, সুনাই, আপনি আমার সাথে যে ওয়াদা করেছেন, আপনি বলেছেন আপনার মেয়ে বুবা, আপনি বলেছেন আপনার মেয়ে বিকলাঙ্গ, আপনি বলেছেন আপনার মেয়ে পা দিয়ে হাঁটতে পারে না, কিন্তু আমি দেখছি এই মহিলাটা পরিপূর্ণ অবস্থায় আছে। আপনার মনে হয় কোথাও ভুল আছে? বলে বাবা নয়, তুমি যখন একটা ফল মাটিতে পড়ার কারণে সমুদ্র যখন ভাসিয়ে নিয়ে আসছিল, সামান্য এই তবলা দিয়ে সামান্য এই ফলের হক আদায় করতে তুমি যেই ব্যক্তি আমার কাছে এতদিন খেদমত করতে পারো কোনো বিনিময় ছাড়া, আমি যখন তোমাকে বলেছি আমার বিকলাঙ্গ মেয়েকে বিয়ে করতে হবে, তুমি যে এক কথায় নির্দ্বিধায় মেনে নিয়েছ, তোমার কাছে আমি এমন এক মেয়ে বিয়ে দিয়েছি যে মেয়েকে কোনদিন পর পুরুষ থেকে নাই, আমি সেজন্য বলেছি আমার মেয়ে অন্ধ, আমি আমার মেয়েকে হাত নাই এজন্য বলেছি আমার মেয়ে কোনদিন এই হাত দিয়ে অবৈধ কাজ করে নাই, আমি আমার মেয়ে ল্যাংটার জন্য বলেছি আমার মেয়ে কোনদিন এই পা দিয়ে কারাবের দিকে যায় নাই, কান দিয়ে কোনদিন কারাব শুনে নাই, দেমাগ দিয়ে কোনদিন কারাব কথা চিন্তাও করে নাই। তোমার মতো এমন একজন বিশ্বস্ত আমার উদ্ধার ব্যক্তি আমি খুঁজছি, তার সাথে আমি আমার মেয়ে উম্মুল খায়র ফাতেমার বিয়ে দিব। তাদের কাছ থেকে যিনি আসছেন তিনি জগৎ বাসা আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছে সারা দুনিয়া আমি গৌসে পাকের হাতের মধ্যে, আমি গৌসে পাকের কেরামত যদি সমুদ্রে নিক্ষেপ করি সমুদ্র শুকিয়ে যাবে। নাজারতু ইলা وولاني على الأخطى بجامع ولو ألقيت سري في بحار لصار كل غورا في زوالي। আমি গৌসে পাক যদি আমার কেরামত যদি সমুদ্রের দিকে যদি নিক্ষেপ করি সমুদ্র শুকিয়ে যাবে। ولو ألقيت سري في جبال لحكم واختلط بين الرمال। আমি গৌসে আযম যদি আমার কেরামত যদি পাহাড় যদি পাহাড় যদি হয়ে যাবে। ولو ألقيت سري فوق ميت। আমি আমার কেরামত যদি কোন মুর্দার উপর কাটাই ওই মুর্দার সাথে সাথে জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা এমন এক বলির জামানের নিচে এসেছি, অনেকে দেখতেন গৌসে আযম মানে না, এরকম অনেকে নাই, এগুলো কোনো মুসলমান না। এমনি নাম আব্দুল্লাহ এটা মুসলমান হবে না, আব্দুল খালেক আব্দুল বাবুর নাম হইলে এটা মুসলমান। মুসলমানের ঐতিহ্য থাকতে হবে, পূজায় পূজায় ঘুরিলেও মুসলমান। তাই আগামীকাল গৌসে আযমের ফাতিহা সকলে ঘরে ঘরে গৌসে আযমের ফাতিহা করবেন, কারণ ফাতিহা করলে তাদের যে একটা তাওয়াজ্জু, আল্লাহর ওলিদের পাওয়ার শুধু জীবিত অবস্থায় নয়, আল্লাহর ওলিরা দুনিয়া থেকে যাওয়ার পরও তাদের পাওয়ার জারি থাকে। সুবহানাল্লাহ। আগামীকাল ঘরে ঘরে ফাতিহা করবেন এবং গৌসে আযমের নামে ফাতিহা দিবেন। আপনি দেখবেন আপনার বড় বড় সমস্যা আল্লাহ গৌসে আযমের ওসিলায় আসান করবে। সুবহানাল্লাহ। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.